আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো তানভীর গত 4-5 দিন ধরে একটু অসুস্থ বোধ করতেছে। তার কারণ হইতেছে ও 4-5 দিন ধরে পায়খানা করে না। যদিও করে দিনে একবার, তুলনামূলকভাবে খুবই কম। অনেক কান্নাকাটি করার পর অল্প একটু পায়খানা করে। আর পায়খানা দিয়ে হলো প্রচুর পরিমাণ গন্ধ। মনে হয় গ্যাস হইছে সম্ভবত, মানে আমাদের আর কি ধারণা। আর খাবার একদমই পেটে রাখতে পারে না, যা খায় বমি করে ফেলিয়ে দেয়। তো বিশেষজ্ঞ ডাক্তার একজনের সাথে আমার পরিচিত, আমার এলাকার, পরামর্শ করলাম। তো উনি বলছে যে একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখান, তাহলে ভালো হবে। তো তাই যাইতেছি। তো সবাই দোয়া করবেন তানভীর যাতে অল্পতেই আল্লাহর অশেষ রহমতে সুস্থতা লাভ করে। তো গাড়িটারও সার্ভিসিং দরকার, তাই গাড়িটাও নিয়ে যাইতেছি সার্ভিসিংয়ের জন্য। তো বাড়তি গাড়ি আর ভাড়া করে টাকা অনেক দেওয়ার লাভ কি, এই জন্য এই গাড়িতে করে এই তানভীরে নিয়ে যাইতেছি। কই ওইখানে না, আসো উঠো। তো এই যে চলে আসছি হসপিটালে, যাই দেখি শিশু বিশেষজ্ঞ ডক্টর হুমায়ুন কবিরে দেখাবো। দেখি উনি কি বলে, পরবর্তীতে আপনাদেরকে জানাবো। দেখো আমি কথা বলি, তাকিয়ে রয়েছে আমার মুখের দিকে। আব্বু কি বলি? হ্যাঁ আব্বু, কিছু বলবা? বলবা কিছু? হ্যাঁ চলো সিরিয়াল দিই। হ্যাঁ, তো এই যে সিরিয়াল দিছে, সিরিয়ালে বসতে হবে। আমাদের মতো অনেকেই বাচ্চা নিয়ে আসছে। একটা এক্স রে দিছিল, এক্স রে রিপোর্ট হাতে পাইলাম, দেখি ডাক্তার কি বলে। তো ওর যে সমস্যা, সেই সমস্যা প্রেক্ষাপটে পর্যাপ্ত পরিমাণ ওষুধই দিছে। এই যে 6 দিন গ্যাস দিতে বলছে, আর যে নাকের ড্রপ, হ্যাঁ দিনে 10 বার দিতে বলছে। আচ্ছা না, আর এক্স এর রিপোর্ট থেকে, মানে উনি এক্স এর রিপোর্ট দেখে বলছে যে ওর বুকে প্রচুর পরিমাণ কফ আটকে রয়েছে, তাই না, বুক জাম হয়ে রয়েছে। এর জন্য হইলো বমি করে, মাত্রা অতিরিক্ত, আর অতিরিক্ত গ্যাসেও চাপ দেয়। এটা তেমন কোনো সমস্যা না। তো যে ওষুধগুলো দিচ্ছে, ওষুধগুলো খাওয়াইলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাব। তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার ছেলে যাতে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।